রাধে রাধে। হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টার টিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছে তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা এই স্পিরিচুয়ালিটির দিকে আছো, যারা ইউনিভার্সের সাথে যুক্ত আছো এবং যারা আধ্যাত্মিক পথে যারা কন্টিনিউ এগিয়ে চলেছো, তাদের আমার মন থেকে প্রণাম। ওকে, তো চলো শুরু করছি। আজকে আবারও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। তার আগে বলি, এটা জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তোমরা প্রত্যেকেই দেখতে পারো। তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী রিডিংটাকে নেবে। এবং যখন এই রিডিং তোমার সামনে যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে। ইউনিভার্স চাই এই রিডিং তোমার কাছে পৌঁছাক, তাই কিন্তু তোমার কাছে এই রিডিং পৌঁছেছে। এত মানুষের ভিড়ের মধ্যে তোমার কাছে কিন্তু এই রিডিং পৌঁছেছে ইউনিভার্সের ইচ্ছাতে। আমার কোনো ইচ্ছা, মানে আমার কোনো ক্লারিটি নেই এখানে। ইউনিভার্স যার কাছে পৌঁছানোর এই রিডিং তার কাছেই পৌঁছে দেবে। তো চলো শুরু করি আজকের রিডিং, যেটা আমার চ্যানেলিং ডাউনলোড। যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, যাদের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, এবং যারা এখনও পর্যন্ত তোমরা তোমাদের পার্টনারের কাছ থেকে তেমন কোনো রেসপন্স পাওনি, এবং যারা পুরনো পার্সনের জন্য অপেক্ষা করছো, শুধুমাত্র এই রিডিংটা তারাই দেখবে যারা তোমরা পুরনো পার্সন, যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছো এবং ছিলে বা প্রেজেন্টে আছো কি না আমরা দেখবো। কারণ যতটা আমার চ্যানেলিং হচ্ছে যে থার্ড পার্টি সিচুয়েশন রিমুভ হচ্ছে তোমাদের লাইফ থেকে। তো তোমাদের লাইফে যে সিচুয়েশান ছিল, সেই সিচুয়েশান তোমাদের জীবন থেকে সম্পূর্ণভাবে ইউনিভার্সের তরফ থেকে রিমুভ করা হচ্ছে। এবং তোমরা যে যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছো, যারা পুরনো পার্সনকে লাইফে এন্ট্রি দিতে চাইছো, যারা তাদের হাজব্যান্ড রয়েছো, যারা লাভার্স রয়েছো, যারা তাদের পুরনো পার্টনারকে, মানে তোমরা নতুন কাউকে চাও না, তোমরা সেই পুরনো মানুষটাকেই চাও। তোমার কাছের মানুষ, তোমার প্রিয় মানুষ যে, তার সেই পুরনো মানুষটাকেই তোমরা চাও। তো তাদেরকে রিউনিয়ন হবে। ইউনিভার্স কী চায়? ইউনিভার্স কি চায় তোমাদের পুরনো পার্টনারের সাথে রিউনিয়ন হোক, বা তোমাদের জীবনে সেই পুরনো মানুষটা আবার নিজের ভুলগুলোকে বুঝতে পেরে শুধরে আবার আসুক? তো চলো ইউনিভার্স তোমাদেরকে কী জানায় সেটাই দেখবো। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিল এবং যাদের পুরনো পার্টনার, তাদের কি রিউনিয়ন হবে? কি বলছো? প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। ওকে ওকে, এটা রিভার্স এসেছে। ওকে, অনেকগুলো একসাথে চলে এসেছে, সো এগুলো নেবো না একসাথে তোগুলো। ওকে, চলো। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের কি রিউনিয়ন হবে? এই রিডিংটা তারাই দেখবে যারা কিন্তু তোমরা পুরনো মানুষটার জন্য অপেক্ষা করছো, যারা চাও তোমাদের পুরনো মানুষটা তোমাদের জীবনে আবার ফিরুক, তোমাদের সম্পর্কটা আবার সুন্দর হোক আগের মতো। তো তারাই দেখবে। নিউ পার্সনের জন্য যারা যারা নিউ পার্সন যারা চাইছো, তারা কিন্তু রিডিংটা দেখবে না। সো আমি আরেকবার সাফার করি। ওকে, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। ওকে, that's it. Thank you universe, thank you divine energy, thank you ma radha, thank you universe, thank you so much divine energy, thank you. Okay, so এখানে দুটো আসতে চাইছি, চলো নিয়ে নিই। ওকে, আমার ভিউয়ার্সের কি রিউনিয়ন হবে তার পার্টনারের সাথে? থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ সাবস্ক্রাইব। ওকে ওকে, তো চলো। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের কি রিউনিয়ন হবে? আমার ভিউয়ার্সের কি রিউনিয়ন? অনেকগুলো আসছে, ভীষণ জলদি আসতে চাইছে কার্ড আজকে।
থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের কি রিউনিয়ন হবে ইউনিভার্স? ওকে, চলো তোমাদের কি রিউনিয়ন হবে, এটা পপ আপ হয়েছে, নিয়ে নিলাম। কি বলছি, এটা পপ আপ হয়েছে। ওকে ওকে, প্রচুর মানুষের মানে ইন্টারফেয়ার রয়েছে তোমার রিলেশনশিপে, প্রচুর মানুষের মানে কুনজর যেটাকে বলে, যে এত মানুষ এই সম্পর্কের মধ্যে ঝামেলা পাকাতে চেয়েছিল পাস্টে। ওকে, এটা আসতে চাইছে। চলো, রিউনিয়ন কি হবে ইউনিভার্স? স্পেসিফিক মেসেজ। সমস্ত কার্ড রিভার্সে আসছে, সমস্ত কার্ড, দ্য ডেভিল রিভার্স, সমস্ত কার্ড রিভার্স। আচ্ছা, রিউনিয়ন হবে ইউনিভার্স। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। তোমাদের সম্পর্কের কি পরিণতি পাবে? যারা ওকে, অনেক কিছু বলতে চাই, ওকে এই দুটো নিয়ে নিই। ওকে, চলো এই দুটো আবার সফর করি আমরা, দেখি ইউনিভার্স আর কি জানাতে চাইছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি। রিউনিয়ন কি হবে আমার ভিউয়ার্সে? ওকে 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 ওকে, ওকে চলো, ইউনিভার্সও নিজেও চলে এসেছে। সো ওয়ান মোর কার্ড ইউনিভার্স, ওয়ান মোর কার্ড, দুটো আসতে চাইছে। ওকে চলো, দুটো আসতে চাইছে যখন দুটোই নিয়ে নিই। ওকে, দেখো দ্য বটম অফ দ্য ডেক, দ্য স্টার, সেটা হচ্ছে তুমি, যেটা দেখছো দ্য স্টার, সেটা হচ্ছে তুমি। তুমি জীবনে জল করে জ্বলবে, তোমার লাইফে এত সাফল্য সাকসেস আসছে যেখানে তুমি জল করে জ্বলবে, এবং সেটা দুনিয়া দেখবে যে কি ছিল আর কি হলো। মানে যারা তোমার পিছনে শত্রুতা করার জন্য কন্টিনিউ একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে, তো তারাই দেখবে, তারা দেখে হতভাগী হবে, কারণ তারা শুধু আফসোসই করবে জীবনে, কারণ তারা তো তাদের জীবনের মূল উদ্দেশ্য ছিল তোমাকে ক্ষতি করা, আর ভগবান চায় যে তোমার সমস্ত কিছু ভরিয়ে দিতে। সো তারা তো ফেস করবেই। দেখো তোমার লাইফের যেটা আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে, যে তোমার এই সম্পর্কে, তোমার সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী নেবে, তোমরা তোমাদের লাভ লাইফ হতে পারো। তো তোমার সম্পর্কের মূল যেটা, সম্পর্কটা সম্পূর্ণ স্পয়েল করার মূল কারণ হচ্ছে দ্য ডেভিল এনার্জি, নেগেটিভিটি। কেউ প্রচুর পরিমাণ চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে, কেউ তোমার পিছনে প্রচুর, তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য তোমাদের পিছনে প্রচুর কিন্তু নেগেটিভ এনার্জি স্পেল করেছে, নেগেটিভিটি করেছে, প্রচুর নেগেটিভিটি, দু একটা নেগেটিভিটি না, একের পর এক নেগেটিভিটি। দেখো কার্ড, প্রত্যেকটা কার্ড রিভার্স এসেছে, প্রতিটা কার্ড ম্যাক্সিমাম। সো সমস্ত কিছু এই ডেভিল এনার্জি, সে ডেভিল এনার্জি কিন্তু তোমাদের সম্পর্কটাকে সম্পূর্ণভাবে আলাদা করে দিয়েছে, এবং কেউ এই ডেভিল এনার্জি, কোনো নেগেটিভ এনার্জি, কোনো ব্ল্যাক রিচুয়াল, কোনো তন্ত্রক্রিয়া তোমাদের উপরে প্রয়োগ করেছে, যার জন্য তোমাদের সম্পর্কটাকে সম্পূর্ণ স্টাক হয়ে গেছে, সম্পর্কটাকে সম্পূর্ণ নষ্ট করার জন্য। তার উদ্দেশ্য ছিল সম্পর্কটা সম্পূর্ণ নষ্ট করার জন্য। এই কার্ডগুলো আসার মিনিংটা এটাই, যে সম্পর্কটা তোমাদের কিন্তু স্বাভাবিকভাবে নষ্ট হয়নি, তোমাদের যে রিলেশনটাকে নষ্ট হয়েছে, তোমাদের রিলেশনের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু স্বাভাবিক নিয়ম নয়, সেটা কিন্তু নেগেটিভ এনার্জি। জাস্ট কিছু মানুষ যারা তোমার সম্পর্কটা নিয়ে ভীষণ জেলাস, যারা কখনোই চায় না তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক ভালো থাকুক, সে কিন্তু এই ডেভিল এনার্জি প্রয়োগ করেছে, মানে কোনো নেগেটিভ এনার্জি তোমার উপরে প্রয়োগ করেছে, যার জন্যই কিন্তু এই সমস্ত কিছু কিন্তু তোমাদের লাইফটাকে এফেক্টেড করেছে। এবং দেখো তোমাদের মানসিক মেন্টাল ট্রমার মধ্যে রাখতে চেয়েছে তোমাদের, মানে তোমাদেরকে এমনভাবে নেগেটিভ এনার্জি দিয়ে বাঁধা হয়েছে, তোমাদেরকে
মানে তোমাদের চোখে পটি পড়ানো হয়েছে, মানে তোমরা দুজন দুজনের ভালো মন্দ কিছুই দেখতে পাবে না, তোমরা দুজন দুজনের শত্রু হয়ে যাও, তোমরা দুজন দুজনের মধ্যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যেখানে তোমরা দুজনে যেন কোন জন্মের শত্রু কে জানে, মানে ঝামেলা অশান্তির কোনো কারণই নেই, উইদাউট রিজন। ঠিক আছে, সেই সিচুয়েশান কিন্তু এখানে তোমাকে বাধ্যে চেয়ে, মানে তোমার ওপর মেন্টালি স্পেল করে কোনো এটাকে বলে যে মানসিক স্থিতি যেটাকে, সেটাকে বাধা হয়েছিল তোমার মানসিক স্থিতি, তোমার এবং তোমার পার্টনারের দুজনের ক্ষেত্রে আমার চ্যানেলিং হচ্ছে, যার জন্য তোমরা দুজনেই দুজনের কম্পিটিটার হয়ে গেছো, দুজনেই দুজনের শত্রু হয়ে গেছো, যে দুজনেই দুজনের ভালো মন্দ দেখতে পারছো না। যেহেতু তুমি স্পিরিচুয়ালিটির দিকে ছিলে, যেহেতু তোমার মধ্যে একটা বোঝার ক্ষমতা ছিল, ইউনিভার্স কিন্তু তোমার মধ্যে সেই ক্ষমতাটা দিয়েছিল, কিন্তু তোমার পার্টনার কারোর ক্ষেত্রে আমার চ্যানেলিং হচ্ছে যে তোমার পার্টনার তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি নয়, এবার তার জন্য তার উপরেই নেগেটিভিটি বেশি হ্যাভি হয়েছিল, তার তোমার উপরে যতটা না হ্যাভি করেছে তার উপরে অনেক বেশি হ্যাভি করেছে, কারণ সে স্পিরিচুয়ালিটি নয়, তুমি স্পিরিচুয়ালিটি সেহেতু তোমার উপরে তোমার সমস্ত কিছু মানে এটি এফেক্ট করার পরেও তোমার মধ্যে একটা মানে ইউনিভার্স, যে তুমি একটা স্পিরিচুয়ালিটির দিকে আছো সেহেতু বোঝার ক্ষমতাটুকু ছিল, কিন্তু তোমার পার্টনার কারো ক্ষেত্রে তাদের পার্টনার কিন্তু স্পিরিচুয়ালিটি ছিল না, যার জন্যে তাদের লাইফে কিন্তু তার লাইফে মানে তোমার পার্টনারের ওপরে এই সমস্ত নেগেটিভিটি ভীষণভাবে তাণ্ডব করেছে। এবং এখন কারেন্ট সিচুয়েশান যেটা দেখাচ্ছে, এই সমস্ত নেগেটিভিটি কিন্তু ব্যাকফায়ার হয়েছে, সমস্ত আর স্পিরিটলি ব্যাকফায়ার হয়েছে, যে সমস্ত নেগেটিভিটি তোমাদের সম্পর্কটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিল, সেই সমস্ত নেগেটিভিটি কিন্তু সমস্তটাই, প্রত্যেকটা কার্ড রিভার, এটার কিন্তু দেখো সমস্ত কিছু কিন্তু এইটা ওয়ান্স সমস্ত কিছু কিন্তু রিভার্স খুব স্পিরিটলি কিন্তু যত রকম ব্ল্যাক রিচুয়াল করেছিল, ডেভিলিশ এনার্জি, মেন্টাল ট্রমা, এরকম একটা ব্ল্যাক রাত যেখানে তোমার দিন রাত বলে কিছু ছিল না, সেই রকম সিচুয়েশান, যারা এই সমস্ত কিছু করেছে এখন কারেন্ট সিচুয়েশনে তারাই সেটা সাফার করছে, এবং তাদের লাইফে কিন্তু মানে ভীষণ একটা তাণ্ডব, ঈশ্বরের লাঠি পড়েছে, ইউনিভার্সের যখন লাঠি পড়ে তখন তো আওয়াজ হয় না, তো সেই লাঠির মারাত্মক লেভেলে হয়, তো সেটাই হচ্ছে, ইউনিভার্স কিন্তু এই সমস্ত কিছু দেখেছে, এবং যে এই সমস্ত কিছু করেছে তার কিন্তু এবার সমস্ত কিছুর হিসেব দিতে হচ্ছে, এবং তোমাদের লাইফ থেকে এই সমস্ত নেগেটিভিটি কিন্তু ডেথ হচ্ছে, মানে শেষ হচ্ছে, এবং কারেন্ট সিচুয়েশানে তোমার শত্রুর কিন্তু স্থিতি আছে এরকম, যেন ঠিক যে তোমাকে এই স্থিতিতে রেখেছিল, মানে দেখো এখানে তোমার পিছনে একের পর এক ষড়যন্ত্র করে তারা পেছন থেকে দেখছে যে তুমি কতটা এফেক্টেড হলে, তো এখন কারেন্ট সিচুয়েশান তাদের ঠিক এই রকম, তারাও এরকম এফেক্টেড জায়গায় পৌঁছেছে, ইউনিভার্স তাদেরকে এটাই বোঝাচ্ছে যে তুমি একবার এর স্বাদ নিয়ে দেখো, তুমি তো অনেক কিছু করেছো আমার মানে ঈশ্বরের যে নির্বাচিত, তোমরা তো ঈশ্বরের নির্বাচিত, কারণ তোমাদের উপর ঈশ্বর কৃপা রয়েছে, কারণ তোমরা ঈশ্বরের প্রিয়, তুমি আমার প্রিয় সন্তানকে, ইউনিভার্স বলে তুমি আমার প্রিয় সন্তানকে তো এই সমস্ত কিছু ফিল করিয়েছো, বুঝিয়েছো, তো তুমি একবার ফিল করে দেখো এই স্বাদটা কেমন, তো এই সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার হয়ে গেছে ইউনিভার্সের তরফ থেকে, এবং এই সমস্ত এই সিচুয়েশান কিন্তু তার লাইফে এফেক্টেড হতে শুরু করে দিয়েছে, এই সিচুয়েশান কিন্তু সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে, এবং তোমাদের জীবন থেকে যত রকম নেগেটিভিটি ছিল সমস্ত কিছু কিন্তু এই ডেট হয়েছে, মানে শেষ হয়েছে, সমস্ত নেগেটিভিটি কিন্তু শেষ হয়েছে, এবং ইউনিভার্স কিন্তু হাতে সোর্সও তুলে নিয়েছে, যেখানে ইউনিভার্স তোমাদেরকে এটা জানাচ্ছে যে তোমার লাইফে আর কোনো কিছু ইউনিভার্স মানে সহ্য করবে না, কোনো রকম কোনো নেগেটিভিটি, কোনো রকম নেগেটিভ মানুষজন, সমস্তটাই তোমার লাইফ থেকে সম্পূর্ণরূপে রিমুভ করা হচ্ছে, ইউনিভার্স এটাই তোমাদেরকে মেসেজ দিচ্ছে, এবং এই ইউনিভার্স এটাও বলছে তোমার যে পার্টনার সে কিন্তু এতদিন নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করে গেছে, নিজের ঠিক ভুল বোঝার বোধ ছিল না, যদিও নেগেটিভিটি কাজ করছিল, তার উপরে নেগেটিভিটি ছিল, আর দ্বিতীয়ত তোমাকে সে গুরুত্বই দেয়নি, তোমার গুরুত্ব সে বোঝেইনি, তুমি যে কতটা পিওর, তোমার কেয়ারিং নেচার, তোমার ভালোবাসা, তোমার কোনো কিছুই সে গুরুত্ব দেয়নি, কিন্তু কারেন্ট সিচুয়েশান এটা তার মানে এটা সে করেছে, বাট এখন এটা সব পাস্ট এনার্জি, কিন্তু এখন কারেন্ট সিচুয়েশান এখনকার এনার্জি যেটা, সেটা কিন্তু সে কিন্তু সমস্ত দেখো সে কিন্তু লাইফে অনেক চয়েস করেছিল, সে তার লাইফে অনেকে চয়েস করেছিল, কিন্তু তার মধ্যে সে যা চয়েস করেছিল তার মধ্যে সে কিন্তু তুমি যে পুরো
মানে খাঁটি সোনা বা ডায়মন্ডের মতো সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। কারণ দেখো প্রত্যেকটা কাপ থেকে এক একটা সাপ বেরোচ্ছে, এক একটা কাঁকড়া বিছে, বা এই প্রত্যেকটাতে এক একটা তাদের রূপ তাদের মানে তারা যেসব মানুষকে সে চয়েস করেছিল তোমার পার্টনার, সেই সব মানুষের আসল রূপ সে দেখতে পেরেছে। এবং সে তারপরেই তার রিয়েলাইজ হয়েছে যে তোমার সাথে কারোর তুলনা করা চলে না, কারণ তুমি একদম মানে খাঁটি সোনার মতো, যার মধ্যে কোনো খাত নেই, যার মধ্যে শুধু আছে বিশ্বাস, ভরসা, ভালোবাসা এবং মাতৃসুলভ কেয়ার। মায়ের মতো যত্নবান, মা যেমন যত্ন করে ঠিক ততটাই যত্নবান তুমি, কারণ তুমি তো এঞ্জেল, তোমার আত্মা তো পবিত্র আত্মা। কারণ ইউনিভার্সের মেসেজে যারা ইউনিভার্সের নির্বাচিত বা যারা ইউনিভার্সের প্রিয় হয় তারা এরকমই স্বভাবের হয়, কারণ তাদের নেচারটাই এরকম। তারা পূর্বজন্মের এতটাই সুকৃতি এবং তারা কোনো অ্যাঞ্জেলের থেকেও ভীষণভাবে হেল্পফুল। তো এই সমস্ত কিছু সে বুঝতে পারছে যে তোমার মতো মানে এরকম তোমার মতো কেয়ারিং, তোমার মতো যত্নবান, তোমার মতো ভালোবাসা এতটা সে কোথাও পাবে না। সে কিন্তু নিজের ভুলগুলো বুঝতে পেরেছে এবং সে মানুষগুলোকে পছন্দ করেছিল বা যাদের কথা শুনে তোমার সাথে এইরকম ব্যবহার করেছিল, সেই মানুষগুলোর আসল রূপ কিন্তু এখন সে বুঝতে পারছে যে সে কী ভুল করেছিল, সে কোথায় ভুল করেছিল এবং সে কাদেরকে পছন্দ করেছিল বা সে কাদের কথা শুনে তোমাকে এইরকম একটা স্থিতিতে ফেলেছিল যেখানে তোমার কিন্তু মানে যেখানে তোমার মতো মানুষের ওরকম জায়গায় থাকারই কথা না। কারণ তোমার মতো পবিত্র মানসিকতার মানুষ সে কখনো ওগুলো রিজার্ভ করে না। সে নিজের ভুলগুলোকে আরও নিখুঁতভাবে বুঝতে পারছে এবং এসব মানুষ তাকে এমন এমন শিক্ষা দিচ্ছে বা এইসব মানুষের থেকে সে তার এমন এমন রূপ সে দেখছে যার জন্য তার কাছে সমস্তটাই কিন্তু ক্লিয়ার হয়েছে যে সে কি করেছে, কি করেনি তোমার সাথে, বা কি করেছে, কতটা করেছে। ঠিক আছে, সমস্তটাই তার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং তার জীবনে সে যত রকম চয়েস ছিল বা যত রকম কিছুকে সে জীবনে প্রায়োরিটি দিয়েছিল, জীবনে ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ ভেবেছিল, সমস্ত কিছুকে সে কিন্তু পেছনে ফেলে দিয়েছে। সে কিন্তু আর কিছুকেই সে চায় না এবং সে চায় এই সম্পর্কটা একটা সুন্দর পরিণতি। তো রিউনিয়ন তো অবশ্যই হবে তোমাদের। ইউনিভার্স তোমাদেরকে এই মেসেজ দিল যে যা কিছু হয়েছিল তোমার পার্টনারেরও ভুল ছিল, কিছু মানুষ তোমার প্রচুর চ্যালেঞ্জেস ক্রিয়েট করছিল, কিছু মানুষের প্রচুর ইন্টারফিয়ার ছিল তোমার লাইফে, এবং যে তোমার শত্রু তুমি জানো সে প্রচুর পরিমাণ ব্ল্যাক রিচুয়াল করেছে, যেখানে আমার চ্যানেলিং হচ্ছে তার থার্ড পার্টি করেছে, যেটা এই এই সম্পর্ককে নষ্ট করার জন্য মানে সব রকম প্রচেষ্টা করা হয়েছে, সব রকম, কোনো কিছু বাদ নেই। তো সমস্ত কিছু দ্য এন্ড, সময়ের শেষ। কারণ সাইকেল যা ছিল তোমাদেরও কিছু কারোর ক্ষেত্রে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে যে কারোর পূর্বজন্মের কিছু লেনদেন ছিল, কিছু কর্মা ছিল, সেসব ক্লিন হয়ে গেছে এবং সমস্ত সিচুয়েশান দ্য এন্ড হয়ে গেছে। এখন তোমাদের লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে। ইউনিভার্সের তরফ থেকে এটাই মেসেজ যে তোমাদের কিন্তু অবশ্যই রিউনিয়ন হবে। দেখো ইউনিভার্স এখানে নিজেই মেসেজ দিচ্ছে যে মানে প্রেজেন্টে চলে এসেছে যে অবশ্যই রিউনিয়ন হবে। তোমার সমর্পণ, তুমি যে ঈশ্বরের কাছে সমস্তটা ছেড়ে দিয়েছো, ইউনিভার্সের ওপরে সমস্তটাই ছেড়ে দিয়েছো, সেই বিশ্বাসের অবশ্যই জিত হয়েছে এবং তোমার লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে এবং অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু তোমাদের লাইফে কিন্তু রিউনিয়ন অবশ্যই হবে এবং সেটা খুব খুব তাড়াতাড়ি, সেটা কিন্তু খুব স্পিডলি একটা বড় পরিবর্তন আসতে চলেছে তোমাদের জীবনে। ওকে, দ্য স্টার। ওকে, চলো আর একটু দেখে নিই আর কি জানাতে চাই ইউনিভার্স। থ্যাংক ইউ। আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। আর কোনো মেসেজ আছে?
দ্য এম্পায়ার, স্টার। দেখো আবার সেই স্টার কার্ড, আগেরবার আমরা বটম অফ দ্য ডেকে দেখেছি স্টার কার্ড এবং এম্পায়ার। এম্পায়ার মানে সমস্ত কিছুকে, সমস্ত কিছু, সুখ সমৃদ্ধি সমস্ত কিছুকে বোঝায়, যেখানে ভরপুর, যেখানে কোনো মানে কোনো কিছুর অভাব নেই, সেটা ভালোবাসা হোক, সেটা সম্পর্কের দিক থেকে হোক, সেটা স্টেবিলিটির দিক থেকে হোক, সেটা সমস্ত দিক থেকে। তা এম্পায়ার মানেই যে সম্পূর্ণতা, একটা পরিপূর্ণ, একটা পরিপূর্ণ জীবন। এবং স্টার, তুমি লাইফে কিন্তু কেরিয়ারে ভীষণ গ্রো করবে, এটা কিন্তু আগেও ছিল এবং এবারও মানে আবারও এসেছে। এটাই চ্যানেলিং যে হচ্ছে আমার, যে তোমাদের লাইফে কিন্তু, তোমার লাইফে কিন্তু একটা বড় চমক আসতে চলেছে, এবং যেটা তোমার কেরিয়ারের দিক থেকে ভীষণভাবে একটা উজ্জ্বলতায় তুমি একটা সাকসেস, একটা উজ্জ্বলতা তুমি অর্জন করবে, যেখানে গোটা মানে পুরো যারা তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল তাদের কাছে তো একটা দুঃস্বপ্নের মতো, তাই না? ইউনিভার্সের তরফ থেকে অনেক বড় ব্লেসিংস আছে তোমার জন্য, কেরিয়ারে ভীষণ সাফল্য অর্জন করবে, স্টারের মতো চমকাবে তুমি। ওকে ওকে, কি মেসেজ হচ্ছে আমাদের? আর কি মেসেজ হচ্ছে ইউনিভার্স? থ্যাংক সরি, আর কি মেসেজ আছে ইউনিভার্স? থ্যাংক ইউ। ওকে ওকে, চলো ওকে। দেখো তোমাদের যে শত্রু ছিল তার কিন্তু স্টেবিলিটি ছিল, সে কিন্তু স্টেবিলিটি, তার লাইফে কিন্তু প্রচুর স্টেবিলিটি ছিল, সে তার সম্মানীয় মানুষও ছিল সে, কিন্তু সে তার সম্মান, সে সমস্ত কিছুকে ভুল জায়গায় ব্যবহার করেছে, সমস্ত কিছুকে ভুল জায়গায় ব্যবহার করেছে, যার জন্য তারকে এবার তার কর্মফল দেওয়া হবে। দেখো এখানে উঠছে পড়ছে, যেটা তার পাপের ঘোড়া কিন্তু ভরে গেছে, যে সমস্ত রিচুয়ালও সে করেছিল এবং তার জীবনে যত রকম বৈভব ছিল, যত রকম সুখ স্বাচ্ছন্দ্য, আর্থিক স্টেবিলিটি ছিল, সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, এবং সেটা আরও ভীষণ লো পর্যায়ে যাবে, যেখানে যেখানে সে প্রচুর পরিমাণ মানে যেটা তোমার সাথে করতে চেয়েছিল সেটাই তার কাছে ফিরবে, এবং যে যে মানুষ, যে তোমার নামে যে গসপিংগুলো করা হয়েছিল সমাজের চোখে, সেগুলো এবার তার তার যে আসল রূপ, সে যে কতটা নীচ প্রকৃতির, সেটাই কিন্তু সে ফেস করবে এবং সমাজও সেটাই জানবে, এবং সে জাগলিং সিচুয়েশানে থাকবে সকল সময়, এবং তার আর্থিক স্থিতি ঠিক এইভাবেই লো হবে, এবং তোমাদের রিউনিয়ন অবশ্যই হবে। ঠিক আছে, এই ছিল আজকে রিডিং। এনার্জি ক্লেম করতে অবশ্যই নিউজকে ধন্যবাদ দিতে একদমই ভুলো না।